আমরা সম্রাট সুলেমান সুলতান খানের বংশধর ছিলাম। ছোট ভাই কি বলছে? ছোট ভাই কি বলতেছে? বাবু বল, এদেশের সভ্যতা ও ধর্মীয় শিক্ষা কিন্তু আমাদের মতন এরকম অনেক, আমরা একা না, অনেকে নিয়ে আসছে, যারা কালচার, যারা সম্রাট সুলতান খানের বংশধর বা শেখ সৈয়দ, তারা কিন্তু এদেশের কালচার নিয়ে আসছে। এই বাঙালি না জানে শুদ্ধ ভাষা, ছি, তারপরে কি করে? গোসল করতো, তাকে না বল দিয়ে দেখছি কাদা দিয়ে চুল মুছতো, ব্যবহার করতো। আর কি ভাষা? কোনো ভাষা ছিল না, কালচার ছিল না, রান্না জানতো না, পোলাও কোরমা কিচ্ছু না। এগুলো আমাদের পূর্বপুরুষরাই শিখাইছে। ওরা ভর্তা খাইছে, ভর্তা। এবং আমরা জন্মের পরে দেখছি ময়মনসিংহ লোকে কি প্রথম পায়খানা বানায়, স্যানিটারি পায়খানা আমাদের শহরে বাড়ি, তখন কয় কি আশেপাশের লোকজন এটা কি খাওয়ার ডিশ নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ছিল বাঙালির অবস্থা। আজকে না জানতো ভাষা, মুরগিরে বলে কি করে, বড় বড় ফ্যাক্টরি মালিক, কিন্তু এদের জীবনযাত্রা অনেক নিম্নমানের ছিল একসময়, পূর্বপুরুষ। এবং আমাদেরই সভ্যতা আজকে এই বাংলাদেশের লোকের মধ্যে বিরাজমান। হ্যাঁ। তারপরে মানুষের কি বলে, মুরগিরে বলে কি বলেন? বোকামুখি। কি জঘন্য ভাষা, বলে কি বোকামুখি, মুরগিরে বলে। আর খায়াম দে, এখনো মানুষের মানে সব পুরা এরিয়ায়, সারা জেলা ডিস্ট্রিক্ট আশেপাশে যা গ্রাম আছে, হ্যাঁ, গ্রামের মান, কথাবার্তা, খাওয়া দাওয়া এখনও এরকম রয়ে গেছে। ভাষা অশুদ্ধ ভাষা। আর আমরা হলাম সুলতান, আফগান থেকে আমরা আসছি, কান্দাহার থেকে, তাই না? আমি জানি তো। হ্যাঁ, কি সম্রাট থেকে? অটোম্যান সুলতান সম্রাট খানের থেকে আমরা তাদের বংশধর। উটের পিঠে আসছে, ব্রিটিশ বিদ্রোহ যোদ্ধা। এসব আমি জানি ইতিহাস। তলোয়ার নিয়ে আসছে। দাদা ডায়েরিতে লেখা আছে না? ডায়েরিগুলি কই বাবু? হ্যাঁ, ডায়েরিতে দাদা দলের ডায়েরিতে লেখা আছে, এগুলি সংরক্ষণ করে রাখতে হবে, বুঝছেন বাবু? টকটকে লাল ছিল, দেখতে খুব সুন্দর ছিল দাদা আব্বারা। হ্যাঁ, আব্বাকে তো বলতো চেহারা বাঙালি নেই, বলতো পাকিস্তানি আর্মি। দাদা ডায়েরিতে যে কত কিছু। আফগান আমরা অটোমেট সম্পত্তি না, অটোমেন সম্রাট। আমার দাদা যান তো মানে মুসলিম 4 নম্বর ডাক্তার ছিলেন, খান খলিলুল্লাহ খান, জেরুজালেমে ছিলেন। জেরুজালেমে বাচ্চার চিকিৎসা করেছেন, বাচ্চা জানেন, বাচ্চার চিকিৎসা করেছে। বাচ্চা রাজকীয় অতিথি ছিল 1 বছর। হ্যাঁ, বাচ্চা সৌদির, জেরুজালেমে। না, বাচ্চা সৌদ নাম জানি তো। হ্যাঁ, আল সৌদ। আচ্ছা, এদিকে তারপরে ও সৌদ বাচ্চা, তার নামে সৌদি হয়েছে, বুঝতে পারছেন? সেখানে তো রাজকীয় অতিথি ছিল, বন্ধুকে নিয়ে, পুরা পরিবারকে নিয়ে আসতে বলছে। বাচ্চার সৌদ পরে আনে নাই, যাওয়ার সময় অনেক মোহর দিয়েছে, বাচ্চার চিকিৎসা করেছে। তো আমার গ্র্যান্ডফাদার, আরে আমি তো আমি জন্মের আগেই শুনছি, জন্মের পরেই শুনছি পূর্বপুরুষটা কত ছিল, তারা কত স্মার্ট, আধুনিক। তারপরে ওই দেশের মতন আফগান, হ্যাঁ, কথাবার্তা, কালচার খুব সুন্দর। আমার দাদা আর আব্বা তো কথা বলতো ইংলিশে। আব্বা জানতেন 3টি ভাষা, ফার্সি, আরবি, উর্দু। ইংলিশে, আরবিতে, উর্দু কথা বলতেন। আচ্ছা, আজকে এটুকুই থাক। দাদা ডায়েরি ছিল, প্রচুর ডায়েরি, এগুলো সংরক্ষণ করে রাখতে হয়। সে তো দাদা জানতো মুসলিম সবগুলি দেশ ঘুরেছেন, পায়ে হেঁটে হজও করেছেন।